কিভাবে এরকম ধরনের কার্টুন ভিডিও তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করবেন। আপনি ধরুন এরকম একটা কার্টুন ভিডিও বানিয়ে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় আপনি পোস্ট করেন বা আপলোড করেন, তাহলে একটা পর্যায়ে কিন্তু ভালো একটা ভিউ জেনারেট হয়। এইটাতে কিন্তু এই কার্টুন ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয়। বাচ্চারা কিন্তু এগুলা খুব ফুল লং ভিডিওগুলো দেখে এবং কি ফুল ওয়াচ করে। মানে এগুলোর ভিতরে একটা অন্যরকম একটা ভিউ পাওয়া যায় এবং অর্গানিক একটা ভিউ পাওয়া যায়। তো এখান থেকে খুব দ্রুত টাকা ইনকাম করা কিন্তু একদমই সহজ, যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা এডিটিং শিখতে পারেন এবং কি কার্টুন ভিডিওটা তৈরি করা শিখতে পারেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনকে দিয়ে। আমরা যারা কার্টুন ভিডিও দেখি হয়তো ভাবি যে কোনো প্রকার ল্যাপটপ বা কোনো প্রকার কম্পিউটার বা কোনো দামি কোনো ফোন দিয়ে হয়তো এই কার্টুন ভিডিওগুলো তৈরি করা হয়, কিন্তু আসলেই না। এগুলো হাতের ফোন দিয়ে আপনি চাইলে তৈরি করতে পারবেন। আপনার হাতে থাকা যে অল্প বাজেটের যে স্মার্টফোনটি আছে, স্মার্টফোনটি দিয়ে চাইলে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এইভাবেই দেখাবো যে আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে এরকম কার্টুন ভিডিও তৈরি করবেন, কিভাবে পোস্ট করবেন বা কোথায় পোস্ট করা উচিত, ওগুলা সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পরিমাণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ পরিমাণ দেখলে হয়তো আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কিভাবে কার্টুন ভিডিও এডিটিং করবেন পুরো প্রসেসটাই দেখাবো আমি আমার ফোন স্ক্রিনে। তো চলুন আমি এখন চলে যাবো আমার ফোনের হোম পেজে। তো কার্টুন ভিডিও এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসলাম আমাদের ফোনের হোম পেজে। তো এখান থেকে আমরা আমাদের সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইমেজ সার্চ ব্যাকগ্রাউন্ড। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। তারপর এখান থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখন সার্চ অপশনে তারপর এখান থেকে লিখব ইমেজ ইমেজ সার্চ মেন ব্যাকগ্রাউন্ড। দেখুন আমার ওই জায়গায় কিন্তু চলে আসছে ইমেজ সার্চ মেন ব্যাকগ্রাউন্ড। তো আমি স্ক্রিনে লিখে দেবো। তো সবাই এখান থেকে ইমেজ সার্চ মেন ব্যাকগ্রাউন্ড লেখার পর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তারপর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। যদিও আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনাদের পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দেবেন। তো এখান থেকে আপনি যেরকম কার্টুন তৈরি করতে চান, ধরুন আপনি কৃষিভিত্তিক কার্টুন তৈরি করতে চান বা রাখাল বা কৃষক, যেরকম ধরনের কার্টুন তৈরি করতে চান বা যেরকম ধরনের গল্প ওরকম ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড চার্জ করে নেবেন। তো আমি এখান থেকে দেখুন আমি কিছু ব্যাকগ্রাউন্ড চার্জও করছি, কৃষি জমি কার্টুন ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমি কৃষি জমি কার্টুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তারপর এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন। তারপরে আরও ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার নিচে যদি যান তাহলে অসংখ্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড দেখবেন, যেগুলা মানে কৃষিভিত্তিক বা গল্পর মতো একটা গল্প সাজানোর জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি এই যে ডাউনলোড অপশানে ক্লিক করলে পিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে। তো আপনারা এখান থেকে এরকম সিম্পলি এরকম করে ডাউনলোড করে নেবেন। তো আমি এই পিকটাও বা এরকম এই পিকটা ডাউনলোড করে নিব। বা আপনারা চাইলে যে কোনো একটা পিক এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের মন মতো, বা যেটা সুন্দর হবে আপনাদের পছন্দ হয় ওরকম সাইজের একটা পিক ডাউনলোড করে নেবেন। আমি এখানে অসংখ্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। শুধুমাত্র এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে যে কোনো ভিডিওর জন্য কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। দেখুন প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে, গ্রাম্য পরিবেশের হাজার হাজার ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য সিম্পলি ওই যে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ মানে যেই ইমেজটা আছে ইমেজটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে ডাউনলোড হওয়ার পর সিম্পলি আমাদের যেই কাজটা সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার আপনার চলে যেতে হবে। যে কোনো ব্রাউজার থেকে আপনি যে কোনো আপনার পছন্দ মতো একটা ব্রাউজার চলে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর এখান থেকে লিখবো অটো ড্রাফট এআই। ঠিক আছে, এখান থেকে অটো ড্রাফট এআই লিখে দেওয়ার পর আপনি দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমি এখান থেকে লিখতেছি অটো ড্রাফট এআই। অটো ড্রাফট এআই এর পর ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে হাজির হবে। তো ওয়েবসাইটে ক্লিক করবেন, আপনারা সিম্পলি ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। তো ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসার পর এখান থেকে সিম্পলি ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এআই অ্যানিমেশন যে উপরের যে অপশনটা দেখতে পারবেন, এআই অ্যানিমেশনে আপনারা ক্লিক করবেন। এআই অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি যে প্রথমে যে অপশনটা দেখবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে, ভিলেজ
স্টাইল যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করুন। এরপর অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আপনারা দেখতে পারবেন যে আমরা যে ক্যাপকাট বা অন্যান্য যে এডিটিং সফটওয়্যারগুলো আছে এডিটিং সফটওয়্যারগুলোর মতো একটা এডিটিং এর মতো একটা ইয়েতে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করছি ওগুলো অ্যাড করতে হবে। ওগুলো অ্যাড করার জন্য নিচনে একটা অপশন দেখতে পারবেন যে হচ্ছে আমাদের গ্যালারির মতো। তো এখানে ক্লিক করার পর সিম্পলি আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যদি আমি এখানে আগে দুইটা ব্যাকগ্রাউন্ড মানে আপলোড করছিলাম এর জন্য এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনার নিচনে আপলোড অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা দরকার এটা সিলেক্ট করে তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার রেশিও দেখাবে যে আপনি কত রেশিওতে নিতে চান। তো এখানে সিম্পলি যেটা আছে ওইটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলে আপনাকে এডিটিংয়ে নিয়ে যাবে। যেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এডিটিংয়ের জন্য চলে আসছে। তো এখান থেকে নিচনে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন যে লেয়ারটা ওটাকে হাত দিয়ে ধরে এরকম করে একটু টেনে সামনে আগিয়ে দিবেন, বড় করে দিবেন। আপনার যতটুকু দরকার প্রয়োজন যতটুকু ততটুকু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে যে ইয়েটা আছে এটা একদম পুরোপুরি বড় করে দিবেন আপনার যতটুকু দরকার ততটুকু। তারপর এখান থেকে আমাদের দরকার হবে এখানে যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটাকে আমরা আনবো, যে কার্টুন ক্যারেক্টারটা আছে যেটা একজন কৃষক, মনে করেন একজন কৃষকের ক্যারেক্টার আমরা এখান থেকে আনবো। ক্যারেক্টার আনার জন্য আপনার নিচনে দেখতে পারবেন ক্যারেক্টার নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর অনেক ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন। এখান থেকে প্রচুর পরিমাণ ক্যারেক্টার পাবেন। ম্যান, তারপর হচ্ছে কাউ প্রাণী, সিংহ, তারপর জেব্রা, তারপর মহিলাদের ক্যারেক্টার পাবেন, তারপর কঙ্কাল, তারপর একজন হুজুর, মানে একদম এভরিথিংস ভূত পেতনি যা আছে সকল ধরনের ক্যারেক্টার আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ক্যারেক্টার সিলেক্ট করবেন। তো আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি ক্যারেক্টারটাকে কীরকম করতে চান বা কীরকম মানে ক্যারেক্টারটা কি হাঁটবে, দৌড়াবে বা নাচবে বা কী করবে না করবে ওইটার জন্য আপনি যেরকম ক্যারেক্টার আপনার মানে যেরকম করাইতে চান ক্যারেক্টারটাকে ওইরকমই কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে অসংখ্য পরিমাণ ক্যারেক্টারের যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশনটা আপনি দেখতে পারবেন। তো এখান থেকে দেখুন প্রচুর পরিমাণে যেমন কথা বলতেছে, হাঁটতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমার দরকার হবে যে আমি ক্যারেক্টারটাকে হাঁটাবো, ঠিক আছে। এর জন্য আমি হাঁটাটা এখান থেকে সিলেক্ট করবো। যদি হাঁটাটা উপরে গেছে গা তো আমি আপনাদেরকে ক্যারেক্টারগুলো দেখাইতেছি আপনি এখান থেকে কী কী করতে পারবেন। এখান থেকে আপনি এভরিথিং সব কিছু করতে পারবেন। তো আমার এখন দরকার হচ্ছে যে আমি ক্যারেক্টারটাকে হাঁটাবো। হাঁটানোর জন্য একটা ওয়ার্কে ক্লিক করবো। ওয়ার্কে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু চলে আসে আমাদের ক্যারেক্টারটা, উপরে একটা কিন্তু লেয়ারও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওই লেয়ারটাকে কিন্তু আমরা ওইটা পর্যন্ত করে দেবো। তার আগে আমরা ক্যারেক্টারটাকে আমরা আমাদের জায়গা মতো বসাবে। আমার চিন্তা হচ্ছে যে ক্যারেক্টারটা ঘর থেকে বেরিয়ে সামনে আসবে, ঠিক আছে। তো এই জন্য আমি ক্যারেক্টারটাকে ওই জায়গায় নিয়ে গেলাম। তো এখান থেকে আপনি সিম্পলি ক্যারেক্টারকে সুন্দর করে আপনার স্থান মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে যে ক্যারেক্টার যে লেয়ারটা আছে এটা ওই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ার যে লেয়ারটা আছে ওইটা অবধি করে দিবেন, ঠিক আছে, যাতে দুইটা একদম সেম হয়। তো এখন দরকার হচ্ছে আমাদের যদি আমরা ক্যারেক্টারটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন ক্যারেক্টারটা কিন্তু এক জায়গায় হাঁটতেছে, কোথাও যাইতেছে না। তো আমাদের দরকার হচ্ছে ক্যারেক্টারটা ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসবে। তো এটা করার জন্য উপরে যে একটা অপশন দেখতে পারবেন আপনারা ওই ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। ক্যারেক্টার যে লেয়ার আছে ওই লেয়ারে ক্লিক করার পর এখান থেকে উপরে একটা অপশন দেখতে পারবেন নীল কালার, ঠিক আছে। ওই অপশনটাতে ক্লিক করার পর আরেকটা ক্যারেক্টার কিন্তু এখানে কপি করবে। তো ওই ক্যারেক্টার হচ্ছে আপনি যেখানে ক্যারেক্টারটাকে আনতে চান হার্টে, ঠিক আছে, ওই জায়গায় কিন্তু ওই ক্যারেক্টারটাকে আপনি রাখবেন, ঠিক আছে, মানে আপনি যেখানে আনবেন। তো আমি ক্যারেক্টারটাকে যেহেতু সামনে আনবো তো জন্য আমি এটাকে সামনে রেখে দেবো আর একটু বড় সাইজ করে দেবো, যাতে ক্যারেক্টারটা ওই জায়গা থেকে এই জায়গায় হাইটা আসতে হলে কিন্তু ক্যারেক্টারটা একটু বড় দেখাবে, ঠিক আছে। ওই জন্য ওই জায়গা থেকে এই জায়গার যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখান থেকে আমি যেটুকু পর্যন্ত রাখতে চাই অতটুকু রাখবো। তারপর এখান থেকে ক্যারেক্টারটা কি প্লে করলেই দেখতে পারবেন যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু হাঁটতেছে। দেখুন ওই জায়গাতে ঘরের ভিতর থেকে কিন্তু ক্যারেক্টারটা বেরিয়ে আমি যে জায়গায় ওইটা রাখছি, ঠিক আছে, ওই জায়গায় কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমাদের মোটামুটি কিন্তু এই ক্যারেক্টারটার কাজ শেষ। তো আমরা আরেকটা ক্যারেক্টার অ্যাড করবো। এখান থেকে একটা ঘোড়ার ক্যারেক্টার অ্যাড করব। তো ঘোড়ার ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা আবার ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টারে ক্লিক করার পর আমরা এবার এখান থেকে একটু ভ্যাগে যাব। ভ্যাগে গেলেই দেখতে পারবো আমরা অনেকগুলো এখানে প্রাণীর যে ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সিম্পলি যেই ঘোড়ার ক্যারেক্টার আছে ওইটা ক্লিক করলাম। তারপর ঘোড়া এখানে কী করবে ওইটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তাই ঘোড়া এখানে দাঁড়িয়ে থাকবে যেহেতু, তাহলে আমি এখানে ফার্স্ট যেটা আছে ওইটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন ঘোড়াটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে ঘোড়াটাকে ক্রুপ করে আপনার মন মতো করে আপনি যে স্থানে রাখতে চান ওই স্থানে রেখে দেবেন। তো আমি এখান থেকে সিম্পলি এটাকে ক্রুপ করে
আমি ওই যে পাশে যে একটা অপশন রয়েছে ওই অপশনে কিন্তু রেখে দেব। তো গাইস সবার একটা কথা বলতে চাই যে যারা আমার চ্যানেলে ভিডিওটিগুলো নতুন দেখতেছেন তাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো ঘোরার যে লেয়ারটা আছে ওইটাও কিন্তু আমরা এখান থেকে সিম্পলি ওইটার মতো করে যে মানে তিনটার যে লেয়ার আছে আগের বাকি দুইটা লেয়ারের মতো করে কিন্তু দিয়ে দিতেছি, মানে একদম সমান সমান রাখতেছি। তারপর তিনোটা কিন্তু একদম সমান করে দিলাম, তাহলে কিন্তু একদম অ্যাকুরেট হবে। আর যদি কম বেশ হয় তাহলে কিন্তু বড় ছোট হয়ে যাবে বা ক্যারেক্টার আগে পিছু হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের সিম্পলি কিন্তু এখান থেকে যেই কার্টুনের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা কিন্তু আমাদের কাজ শেষ, কার্টুনটা কিন্তু পুরোপুরি তৈরি। এখন আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন, আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিলাম। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এইটুকু দেখালাম যে আমি এইটুকু কার্টুন তৈরি করে দেখালাম। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা আরও গল্প তৈরি করতে পারেন বা আপনাদের মন মতো করে আরও বড় করতে পারেন এরকম করে, ঠিক আছে। আর এই ভিডিওগুলো যদি আপনি টিকটক বা ইউটিউব বা ফেসবুকে আপলোড করেন বিভিন্ন গল্প আকারে, গল্প সাজিয়ে, তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের উপকারে আসছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।